মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই নয়, এবার গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশেও। দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ বা পিটি এবং খেলাধুলা বাধ্যতামূলক করেছে সরকার। কি বলা হয়েছে নতুন এই নির্দেশনায়? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দেশের সব মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দৈনিক সমাবেশ বা পিটি এবং খেলাধুলা বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যেই সম্প্রতি অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার বিস্তারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসাবে প্রতিটি মাদ্রাসায় নিয়মিত সমাবেশ বা পিটি এবং খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে হবে। কারণ নিয়মিত শরীরচর্চা শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মানসিকভাবে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। একই সঙ্গে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। নতুন এই নির্দেশন অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন সমাবেশ বা পিটি পরিচালনা করবেন এবং খেলাধুলার আয়োজন করবেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে সব কার্যক্রমে অংশ নেয় সেটিও নিশ্চিত করার দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু আয়োজন করলেই হবে না, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো মাদ্রাসায় এই কার্যক্রম ব্যাহত না হয়। অধিদপ্তর বলছে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে। এর মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও গড়ে ওঠে। এইসব বিষয় বিবেচনায় শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে এই কার্যক্রম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব মাদ্রাসায় এটি যথাযথভাবে বাস্তবায়নের কথাও বলা হয়েছে। এই নির্দেশনার অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে দেশের সব মাদ্রাসায় নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।